আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ইসলামী দৃষ্টিতে যুদ্ধ আদর্শ বনাম বাস্তবতা। ইসলামে যুদ্ধ শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্ত ও নীতির অধীনে অনুমোদিত। এটি কোনো অগ্রাসন নয়, বরং নির্যাতিতদের আত্মরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার একটি উপায় মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা বাকারার 190 নং আয়াতে বলেন, আর তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আদর্শ ইসলামী যুদ্ধের কিছু বৈশিষ্ট্য ও শর্ত রয়েছে। সেই আদর্শ দিক নির্দেশনাগুলো হচ্ছে অগ্রাসন নয়, বরং আত্মরক্ষা, এবং নারী, শিশু, বৃদ্ধ, অযুদ্ধরত যেই সমস্ত ব্যক্তি আছে তাদেরকে হত্যা না করা, এবং ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান এই সমস্ত জায়গায় আক্রমণ না করা, এবং যুদ্ধ শেষে ন্যায়নীতি প্রতিষ্ঠানে হবে মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান যুদ্ধের যে বাস্তবতা, পৃথিবীতে যে যুদ্ধ বর্তমান চলতেছে, যেমন ইসরায়েল এবং গাজার যুদ্ধ, এখানে ইসলামী আদর্শের চরম লঙ্ঘন হচ্ছে। নির্বিচারে নারী, শিশু, বৃদ্ধ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল সব জায়গাতেই অনবরত বোমাবর্ষণ চলছে। এটি নিঃসন্দেহে একপাক্ষিক অগ্রাসন এবং ধ্বংসযোগ্য একটি অপরাধ। এবং পাশাপাশি ভারত পাকিস্তান যে টান উত্তেজনা, যে যুদ্ধ চলছে, এটি মূলত সামরিক শক্তি এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে মানবিক বিবেচনার চেয়ে কৌশলগত স্বার্থ এবং প্রতিশোধ প্রবণতা বেড়ে উঠেছে। বর্তমান বিশ্বে যুদ্ধের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় অধিকাংশ যুদ্ধেই মানবাধিকার লঙ্ঘন করা হয়। নির্বিচারে সমস্ত জায়গায় সন্দেহজনকভাবে সব জায়গায় বোমাবর্ষণ চলে। তাই আমাদের উচিত যে যুদ্ধের চেয়ে চুক্তি এটা বেশি উত্তম। আমরা সমঝোতা করে চলার চেষ্টা করব, শান্তি প্রতিষ্ঠায় সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং জালিমদের বিরুদ্ধে সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব, দোয়া করব, এবং নিজেদের যতটুকু সামর্থ্য সাধ্য আছে ততটুকু নিয়ে আমরা প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। এবং আরও একটি সবচেয়ে বেশি জরুরি যে বিষয়, আমরা কোনো সংবাদ শুনলে যে কোনো দেশেরই হোক সেটি ভালোভাবে যাচাই বাছাই না করে ভুল প্রচার থেকে আমরা সচেতন থাকবো ইনশাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের সাথে সমঝোতা করে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।